নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা একটা স্পেশাল স্মার্টফোন সম্বন্ধে আলোচনা করব। ফোনটার নাম হলো লাভা স্টর্ম 5G, যেটা বলা যায় যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখব এই মুহূর্তে মার্কেটে স্টর্ম 5G বলে ফোনটার সম্বন্ধে যে লিক ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেটা একটা পুরো সামারি। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে কি ডিজাইন হবে সেটা অলরেডি লিক হয়ে গেছে। মানে পেছন দিক থেকে হবে এক্স্যাক্টলি এরকম 3টে ক্যামেরাওয়ালা ডিজাইন। ফোনটা রিসেন্ট টাইমে লাভার অন্যান্য ফোনের মতো পেছনে গ্লাস কভার দেওয়া থাকবে। আর এবারে আপনি 2-3টে ডিফারেন্ট কালার দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ, হয় IPS LCD অথবা অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হবে গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 6100 প্লাস 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে হবে 64 অথবা 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 আর একটা 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার, আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা বলছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। একটা হলো 8 128GB, দ্বিতীয়টা হলো 8 256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি 2+1 কার্ড স্লট। ব্যাটারিতে পাবেন 6000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হওয়ার কথা। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই 13 থেকে 15 হাজারের মধ্যে। আর এই যে স্টর্ম সিরিজ এটা ইন্ডিয়াতে কাজ করবে 13 থেকে 17 হাজারের মধ্যে। এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্টর্ম 5G বলে এখনো পর্যন্ত এই যে স্পেসিফিকেশন আমরা জানতে পেরেছি, তো সেই হিসাবে ফোনটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 14,000 টাকার আশেপাশে দেখি তাহলে Motorola G54 অ্যাভেলেবেল আছে, একটা দারুণ ডিভাইস। তো ওই ফোনটাকে বিট করার জন্য আমি যেরকম স্পেসিফিকেশন বললাম সেই হিসাবে এতে অ্যামোলেড ডিসপ্লে, 64 অথবা 108 মেগাপিক্সেল ক্যামেরা, আর 45 ওয়াটের চার্জার। মানে লিক অনুযায়ী আমি যেটা খবর পেয়েছি 3টে জিনিস হওয়া খুবই জরুরি, তবে এই স্মার্টফোনটা Motorola G54কে বিট করতে পারবে। তাছাড়া আমরা যদি সেম প্রাইস পয়েন্টে Infinix Note 30 5Gর সঙ্গে তুলনা করি তাহলে ওই ফোনটাকে বিট করার জন্য লাভাতে হতে হবে অ্যামোলেড ডিসপ্লে, Dimensity 6100 প্লাস প্রসেসর, মিনিমাম 64 অথবা 108 মেগাপিক্সেল ক্যামেরা। এই কটা স্পেসিফিকেশন হতেই হবে। আর লিক্স অনুযায়ী জানা যাচ্ছে যে সত্যি এই কটা স্পেসিফিকেশন এতে হতে চলেছে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন, এই যে লাভা স্টর্ম 5G বলে যে ফোনটা আসতে চলেছে, যেটা ধরুন আগামী 2-3 সপ্তাহের মধ্যে লঞ্চ হয়ে যাবে, আর যদি দেখা যায় যে ফাইনাল প্রোডাক্টে লিক্স অনুযায়ী এইসব স্পেসিফিকেশনই আছে, তো আপনি কি 13 থেকে 15 হাজার টাকার মধ্যে এই ফোনটা নিতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান? এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.